বন্ধুরা চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে মা আমার খুব খিদে পেয়েছে। তা আমি বলছি বাবু কী খেতে দেবো তোকে? প্রত্যেক দিনের মতন খালি খাওয়া নিয়ে বিকেলবেলা খুব ঝামেলা হয়, কী টিফিন খাবো, কী রোল চাউমিন এসব একঘেয়েমি খাবার আর ভালো লাগে না। তাই আমি ভাবলাম যে চল বাবু ঘরে আজকে একটা রেসিপি বানাই। তাহলে ও বলছে মা আমি কী বানাবো? তা আমি বলছি তোকে আমি আজকে ভেলপুরি বানিয়ে দিই ঘরে। সবসময় তো কিনে ভেলপুরি খাওয়াগুলো উচিত না। তো আমি ঘরে ভেলপুরি বানানোর জন্য কয়েকটা জিনিস লাগবে। দেখুন, এই পেঁয়াজ কুচি, ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, শসা কুচি, টমেটো কুচি, সাথে একটু নিয়েছি রসুন কুচি। এর মধ্যে অনেকে আবার কাঁচা লঙ্কা নেয়, অনেকে শীতকালে খেলে ধনে পাতা নেয়। তো যেহেতু আমি ধনে পাতা খাই না, আমার ছেলেও পছন্দ করে, আর লঙ্কাটা তো আমরা একদমই খাই না, আর তরকারি হলে খাই। সাথে আছে কৌটোতে করা চানাচুর, বিট নুন, মুড়ি, এই টমেটো সস, ঝুরি ভাজা, বাদাম, আর আছে সাথে সর্ষের তেল। এর মধ্যে আমি সাথে একটু বিট নুন দিয়ে দিলাম আগে, কারণ এই সব জিনিসগুলো একসাথে আমি মাখাবো। বিট নুন দিলাম, বিট নুনটা দিয়ে একটু আমি হাতে মাখিয়ে নিচ্ছি সব একসাথে। দেখতেই পাচ্ছেন যে সব আমি জিনিসগুলো একসাথে মাখিয়ে নিলাম। ঘরে বলে এত জিনিস দেওয়া হচ্ছে, বাইরে কি আর এত জিনিস দেওয়া হবে? দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি একটু গাঁটিওয়ালা যে চানাচুরগুলো হয় ওই চানাচুর একটু দিয়ে দিলাম। সাথে দিচ্ছে একটু ঝুরি ভাজা, অল্পই দেবো যেহেতু আমি খাবো না, ছেলে আর শাশুড়ি খাবে। আর দিচ্ছি বাদাম, দেখতেই পেলেন বাদাম দিলাম। সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি একটু মুড়ি, অল্প মুড়ি দেবো, বেশি দেবো না, বেশি দিলে কি ভাল লাগে না। এই যে দেখতেই পাচ্ছেন মুড়িটা দিচ্ছি। সাথে এর মধ্যে একটু সামান্য তেল দিচ্ছি, আমি ছেলেকে কাঁচা তেল দিতে পছন্দ করি, তাও একটু তেল দিলাম। সব দেখতে পাচ্ছেন সব আমি একসাথে দিয়ে মাখালাম। মুড়িটা একটু আমার হাতে বেশিই পড়ে গেল, কিন্তু এত মুড়ি খাবে কে? ঠিক আছে, একটু রেখে দেবো, ওর বাবা আসলে পরে খাবে। দেখুন এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, কারণ আমি আগেও আপনাদের বলেছি যে আমি তেঁতুলের জিনিস খাই না। এই সসটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। খেতেও খুব সুস্বাদু হয়, পুরো মনে হবে ভেলপুরি। অনেকেই তো থাকে যে বাইরের খাবার খেতে ভালোবাসে না, বিশেষ করে বাচ্চাদের। বাইরের খাবার খেতে ভালোবাসে, ঘরের খাবার খেতে একদমই ভালোবাসে না। ঠিক আছে, এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কাগজেই ঠোঙাটা বানিয়ে ভেলপুরি রেডি হয়ে গেছে। তা আমি আমার ছেলেকে বলবো খেয়ে কেমন লাগছে। আমার ছেলে খেয়ে বলছে কেমন হয়েছে ভেলপুরিটা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একদম আমরা যেরকম বাইরে কিনে খাই একদম সেরকম হয়েছে পুরো। আমার মা খুব সুন্দর বানিয়েছে। আপনারা কোনো একদিন ফাঁকা সময় দেখে এরকম ভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। দেখতেই পাচ্ছেন আমার ছেলের তো খুব পছন্দ করছে। আমি আশা করছি মায়েরা যদি বাচ্চাদের এরকম করে বিকেলে এরকম ভেলপুরি বানিয়ে দেন, খেতে খুব ভালো লাগবে আপনাদের বাচ্চাদের। সবসময় তো বাইরে কিনে খাওয়া যায় না। আমি এতগুলো জিনিস দিয়েছি বলে যে সবসময় এতগুলো জিনিস দিয়েই করতে হবে এটা না। আপনি একটু চানাচুর বা একটু বাদাম, শসা, আলু দিয়েও মেখে, কিন্তু মনে করে একটু টমেটো সস দেবেন, তবেই মনে হবে যেটা ভেলপুরি খাচ্ছি। কেন সবসময় ছোট ছোট বাচ্চাদের ওই তেঁতুলের ওই চাটনিগুলো দেওয়া উচিত না। আশা করি